হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। আই এম ব্রো হিয়ার। তো প্রত্যেকদিন তো আমরা টিউটোরিয়াল বানাই, কিন্তু আজকে আমরা একটা ভিন্নধর্মী ভিডিও বানাবো এবং আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শিখে কিভাবে আমরা ইনকাম করতে পারি। তো একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো স্কিল, সফট স্কিল বলেন, আপনার যে ফিজিক্যালি যে কোনো স্কিল বলেন, আমরা কিন্তু যে কোনো স্কিল শিখি কি জন্য? টাকার জন্য। কারণ আমরা সেইটা থেকে যেন একটা ইনকাম করতে পারি। তো ইনকাম করার জন্য যে যে পলিসিগুলো আছে গ্রাফিক্স ডিজাইনে, আমি বেসিক কিছুই ধারণা দিব এবং আপনারা কিভাবে একদম বিগিনার থেকে গ্রাফিক্স ডিজাইনার হয়ে ইনকাম করতে পারবেন এবং এটা 6 মাসের মধ্যে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেটার একটা প্ল্যান বলবো। এবং আমি একটা কথা বলি, আমি কিন্তু আপনাকে এখানে ইনকাম করা শেখাচ্ছি না। এইখানে আমি আপনাদের কিছু ওয়ে বলে দিব বা কিছু পথ বলে দিব, যে আপনি নতুন গ্রাফিক্স ডিজাইনার ফিল্ডে এসে আপনি হয়তো জানেন না যে কিভাবে ইনকাম করতে হয়। তো সেইগুলো আমি হয়তো বলে দিব এবং আপনারা এইখান থেকে এই পথগুলো ফলো করে আপনারা ইনকাম করতে পারবেন। তো একটা কথা বলি, এইখানে আমি আগেও বলেছি এখনো বলি, সেটা হচ্ছে আমি মলম বিক্রেতা না। আমি মলম বিক্রি করতে আসি না যে আমি বলবো না যে আপনি 6 মাসের মধ্যে ইনকাম করতে পারবেন। আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, হয়তো আপনি 6 মাসের মধ্যে ইনকাম করা শুরু করতে পারেন। তো আমি প্রথম যেইগুলো বলবো সেটা হচ্ছে ইনকাম করার কিছু উপায়। তো আমি যদি ডিসপ্লেতে যাই এবং ডিসপ্লেতে দেখাই আমি ইনকাম করার কি কি উপায় আছে। তো দেখেন, এখানে ফার্স্ট হচ্ছে অনলাইন কোর্স অ্যান্ড টিউটোরিয়ালস। তো এইটা হচ্ছে একদম লাস্টের দিকে আপনারা করবেন, কারণ এইটা হচ্ছে একটু আপনারা এক্সপার্ট না হইলে এটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো যেমন আমি ইউটিউবে ভিডিও বানাই এবং এইখান থেকে যদি আমি মনিটাইজেশনটা অন করতাম, আমার এখনও মনিটাইজেশন অন করা না, তো অন করলে কিন্তু আমি এইখান থেকে ইনকাম করতে পারতাম। অথবা আমি যদি, দেখবেন যে অনেকে আছে অনলাইনে কোর্স করায়, এখন আমি যদি জুম, মিট অথবা এরকম কোনো প্ল্যাটফর্মে লাইভে এসে আপনাদেরকে শেখাতাম এবং আপনাদের থেকে কোর্স ফি নিতাম, তাহলে কিন্তু ইনকাম হতো। কিন্তু এইটার জন্য কিন্তু আপনাকে এক্সপার্ট হইতে হবে। তো এইটা হচ্ছে আপনারা সর্বশেষ এই উপায়ে ইনকাম করতে পারবেন, যে সময় আপনারা একটা মার্কেট প্লেসে কাজ করে এক্সপিরিয়েন্স হবে এবং আপনারা যে কোনো ফিল্ড সম্পর্কে ধারণা রাখবেন। তারপর আছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কোনগুলো? যেমন ফাইবার, আপওয়ার্ক, এই যে মার্কেট প্লেসগুলো আছে, আপনারা যে অনলাইনে যে ইনকামগুলোর কথা বলি, এইগুলো মূলত এই প্ল্যাটফর্মগুলো। তো আপনারা গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম লিখে যদি গুগল সার্চ দেন, অনেক ধরনের মার্কেট প্লেস পেয়ে যাবেন। আমি কোনো মার্কেট প্লেস স্পেসিফিকভাবে বলছি না। যদি আপনারা স্পেসিফিক কোনো মার্কেট প্লেস সম্পর্কে ভিডিও চান, তাহলে আমরা একটা আলাদা ভিডিও বানাবো। আজকে আমি জাস্ট ওভারভিউ করে যাব গ্রাফিক্স ডিজাইন শিখে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন। তারপরে এখানে আছে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং। তো সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং হচ্ছে, সাপোজ আপনি আপনার ফেসবুক পেজে আপনি আপনার নিয়মিত পোস্ট করলেন। আমি যে বারবার বলি যে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করেন, আপনারা গ্রাফিক্স ডিজাইনের যেসব গ্রুপ আছে সেইখানে পোস্ট করেন। তো আপনারা যদি এইভাবে পোস্ট করতে থাকেন, তাহলে কিন্তু আপনাকে চিনবে সবাই। তো এই যে সোশ্যাল মিডিয়ায় নিজেকে একটা ব্র্যান্ডিং করতেছেন, আপনি যে কাজটা পারেন এটা অনেকজন জানতেছে, এইটা হচ্ছে আপনার সেলফ ব্র্যান্ডিং। এটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, তো এটাকে আমি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং হিসাবেও বলতে পারি। তারপর হচ্ছে স্টক গ্রাফিক সেল। তো স্টক গ্রাফিক সেল হচ্ছে আপনার, আমরা যেমন ফ্রি পিক, তারপর শাটার স্টক, স্প্লাশ, এরকম অনেক সাইট আছে যেখানে কি হয় যে আপনি একটা ডিজাইন সাবমিট করলেন, এইখানে সাবমিট করার পরে এই ডিজাইনটা কেউ যদি ডাউনলোড করে, সেইখান থেকে আপনি একটা রেভিনিউ পাবেন। অথবা আপনার যদি প্রিমিয়াম ডিজাইন হয়, তাহলে সেইখান থেকে কেউ যদি এই ডিজাইনটা কিনে, তাহলে আপনি সেইখান থেকেও ইনকাম করতে পারবেন এবং সেইখান থেকে আপনারা একটা ভালো মানের প্যাসিভ ইনকাম হবে। অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, দুইটা নিয়ে একটু ডিফারেন্স ভিডিও বানানো যাবে। সেজন্য আমি এইটা নিয়ে ডিপে গেলাম না। অলরেডি আমাদের এই ভিডিওটা একটু বড় হইতে পারে, সেজন্য আমি একটু তাড়াহুড়ো করে আপনার বেসিক জিনিসগুলো বলে গেলাম। তারপর হচ্ছে লোগো ডিজাইন সার্ভিস। তো আপনি যদি শুধুমাত্র লোগো ডিজাইন সার্ভিসের উপরেই কাজ করেন, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। তো স্পেশালিস্ট একটা ফিল্ডে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আমি একটু পরেই বলবো। তো তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি অন্যর সাথে আপনার একটা বিজনেস শেয়ার করে যে আপনি অ্যাফিলিয়েট করলেন। সাপোজ কেমন, আমি যদি বলি, আপনি অ্যামাজনের একটা প্রোডাক্ট সেল করলেন। তো আপনি যে এই প্রোডাক্টটা যদি সেল করে দেন, তাহলে আপনি একটা কমিশন পাবেন। এইরকম টাইপের অ্যাফিলিয়েট জিনিসটা। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনে ইনকাম করতে পারেন। যেমন আপনি যদি একটা ডিজাইন আপনার পেজের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি একটা ডিজাইন সেল করে দেন, তাহলে কিন্তু আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ভিন্ন
একটা জিনিস যেটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের সাথে অতভাবে রিলেটেড না, কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে একজন ডিজাইনার হিসাবে ইনকাম করতে পারবেন। এবং এটা নিয়ে বিস্তারিত ভিডিও লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ইউআইএক্স ডিজাইনার, তো আমি যে ইউটিউবে ভিডিও দিয়েছি, আপনি যদি এটা ইউটিউবে দেখে থাকেন, ফেসবুকে যেখানে দেখেন থাকেন না কেন, একটা ইউজার ইন্টারফেস আছে। আপনি দেখবেন একটা হোম বাটন আছে, আমার পেজের নাম আছে, এখানে কমেন্ট, লাইক, কোথায় লাইক চাপলে লাইক হবে, কোথায় চাপলে কমেন্ট হবে। তো এইগুলো কিন্তু ইউজার ইন্টারফেস। তো এইগুলোকে আপনাকে ডিজাইন করার জন্য কিছু গ্রাফিক্স ডিজাইনার হায়ার করা হয় এবং তারা ডিজাইন করে ডেভেলপারের কাছে দেয় এবং ডেভেলপার সেটা কোড করে বা প্রোগ্রামিং করে সেটা ডেভেলপ করে আপনার একটা সফটওয়্যারে রূপান্তর করে। তো এই কাজ কিন্তু গ্রাফিক্স ডিজাইনাররা করতে পারে এবং এইটার ডিমান্ড এখন হিউজ। এবং এটা নিয়ে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন গুগল, ইউটিউবে, তাহলে বুঝতে পারবেন যে ইউআই ইউএক্স ডিজাইনারদের জবের অপরচুনিটি কেমন। তারপর আছে ব্লগ আর ইউটিউব চ্যানেল। তো ব্লগ আর ইউটিউব চ্যানেল, তো যেমন আমি বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ব্লগ সাইটও বানাতে পারেন এবং ব্লগ সাইট অনেক ফ্রিতে বানানো যায়। তো সেখানে কি করলেন, আপনি আপনার একটা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছু বললেন, আপনি একটা টুল সম্পর্কে একটা ব্লগ লিখলেন। তো এইভাবে আপনার ব্লগ বা চ্যানেল থেকেও ইনকাম করতে পারবেন। তারপর আছে কর্পোরেট ডিজাইন কন্ট্রাক্ট। তো কর্পোরেট ডিজাইন কেমন, আপনি দেখবেন যে অনেক কোম্পানি আছে যারা গ্রাফিক্স ডিজাইনার খুঁজে এবং আপনি অনেক এজেন্সি আছে বাংলাদেশে, বা আপনি আপনার আশেপাশে, আপনার বাসার আশেপাশে যদি ছোট ছোট কোম্পানি হয়, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং সেইখানে বলতে পারেন যে আপনাদের প্যাকেজিং ডিজাইনটা আমাকে দেন, আপনাদের কোম্পানির ব্র্যান্ডিং লোগো ডিজাইনটা আমাকে দেন, আমি খুব সুন্দরভাবে ডিজাইন করে দিব। এরকম আপনি যদি কর্পোরেট লেভেলে কাজ করতে পারেন, তাহলে আপনি নিয়মিত একটা লোকাল ক্লায়েন্ট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি একটা ভালো মানের আর্নিং করতে পারেন। তারপরে প্রিন্ট অন ডিমান্ড। তো প্রিন্ট অন ডিমান্ডে আপনি করতে পারেন যে আপনার আশেপাশে যদি কোনো প্রিন্টিং প্রেস থাকে, তো তাদের যদি ডিজাইনার না থাকে, অথবা আপনি রিমোটলিও তাদের জন্য কাজ করতে পারেন। যে আপনি বললেন যে আপনার যদি বেশি ডিজাইন আসে, আপনার যদি পোস্টার ডিজাইন বেশি আসে, তাহলে আপনি আমাকে দিতে পারেন, আমি বাসা থেকে আপনাকে ডিজাইন করে মেইল করে দিব অথবা পেন ড্রাইভে করে নিয়ে এসে দেবো। আপনি সেটা প্রিন্ট করবেন এবং আমাকে ডিজাইনার পার ডিজাইন হিসাবে টাকা দিবেন। তো আপনারা যে সময় বেসিকভাবে কাজ শিখবেন, তখন এইগুলো করতে পারেন। তারপরে আমার একটা সাজেশন থাকবে, আপনি গ্রাফিক্স ডিজাইন হওয়ার আগে বেসিক যে সময় শিখবেন তখন সব কিছু শিখবেন। বেসিক শেখার জন্য আপনার কোনো ধরাবাঁধা নাই, কিন্তু একটা সার্টেন টাইম পরে আপনি যে কোনো একটা জিনিসে ফোকাস করবেন। আপনি যদি লোগো ডিজাইনার হতে চান, লোগোই বানাবেন শুধুমাত্র। যে কয় টাইপের লোগো আছে সব ধরনের লোগো বানানো শিখবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্টার করতে চান, তাহলে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, যেইটা যেইটা টুলস আছে সব কিছুতে শুধুমাত্র ব্যানার ডিজাইনই শিখবেন। এবং অনেক টাইপের ব্যানার আছে, সব টাইপের ব্যানার ডিজাইন আপনি শিখে নেবেন। তারপরে এরকম যে যে ক্যাটাগরি আছে আপনার, আপনি যদি গুগলে সার্চ করেন যে গ্রাফিক্স ডিজাইনিং ক্যাটাগরি বা গ্রাফিক ডিজাইনে কি কি ক্যাটাগরি আছে, আপনি অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন এবং যে কোনো একটা ক্যাটাগরি আপনার যেইটা ভালো লাগে সেইটা সিলেক্ট করবেন এবং একটা জিনিসে এক্সপার্ট হবেন। এবং এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে বিগিনার থেকে আপনাকে প্ল্যান করতে হবে যে কিভাবে আগাবেন আপনি। তো সেইটার জন্য আমি বলবো, আপনি 3 মাস এবং 6 মাসের দুইটা প্ল্যান ভাগ করেন। আপনি প্রথম 3 মাস কি করবেন এবং দ্বিতীয় 3 মাস কি করবেন। মোট 6 মাসের মধ্যে মোটামুটি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। এখন থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না খুব বেশি, কিন্তু আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন এবং আপনি গ্রাফিক্স ডিজাইন কিভাবে করতে হয় এই নলেজটা আসবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং জিনিসটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে। আপনার যত বেশি এক্সপিরিয়েন্স হবে, আপনার তত বেশি সুন্দর ডিজাইন করতে সাহায্য করবে। তো আপনার প্রথম 3 মাসে কি করা উচিত, আমি যতদূর মনে করি আপনাকে প্রথম 3 মাস শিখতে হবে টুলসগুলো। যে আপনার ফটোশপও একটা টুলস, আপনার ইলাস্ট্রেটরও টুলস, আপনার ক্যানভাও একটা টুলস। তো আপনি যদি একদম ফটোশপ জানতে চান, এই 3 মাসের মধ্যে সব কিছু টুলস নিয়ে কাজ করবেন। ফটোশপের মধ্যে যেগুলো আছে, পেন টুল বলেন, ইরেজার টুল বলেন, আপনার এই যে কাটিং টাটিং যেইগুলো আছে সবগুলো আপনি এখানে শিখবেন। আপনি ইলাস্ট্রেটরে গেলে আপনি সবগুলো শিখবেন, যে ইলাস্ট্রেটরের যে টুলগুলো আছে। তো এই টুলসগুলোর পরিচয় কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, যে কিভাবে আপনার টুলস চিনতে হয় এবং কিভাবে একটা টুলস নিয়ে কাজ করতে। তো আপনি বেসিক টুলসগুলো আগে শিখবেন, শেখার পরে আপনি ছোট ছোট ডিজাইন করা শুরু করবেন টুলসগুলো ইউজ করে। কারণ আপনি শুধু তো টুলস দেখবেন, পড়বেন এমন না, আপনি এই টুলসগুলো দিয়ে ছোট ছোট ডিজাইন করবেন। তারপর আপনি যখন একটা বেসিক ডিজাইন শিখে যাবেন, তখন আপনি কি করবেন, সোশ্যাল ও সেলফ মার্কেটিং করা শুরু করে দেবেন। যে আপনি সোশ্যাল মিডিয়ায় ডিজাইনগুলো পোস্ট করবেন এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন।
যেখানে এক্সপার্টরা আছে, তাহলে কি হয়, আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তারা সেইখান থেকে আপনাকে ফিডব্যাক দিতে পারবে যে আপনার এই ভুলটা হয়েছে, আপনার কালার কারেকশন করা উচিত, এই আপনার এইখানে এই ফন্টটা ইউজ না করা উচিত, এরকম। তারপরে আপনার চিন্তা থাকবে যে আপনি আসলে কাজ করতেছেন। তো আপনি যদি প্রথম থেকে আপনি মার্কেটিং করা শুরু করেন, প্রথম থেকে পোস্ট দেওয়া শুরু করেন, তাহলে আপনি হচ্ছে 6 মাস পরে যদি একটা পোস্ট দেন, তাহলে সে বুঝবে যে আপনি 3 মাস আগে দিতেন। তারপরে এইভাবে ইমপ্রুভ হইতে হইতে আপনি 6 মাস একটা না কাজ করতেছেন, এইটা একটা কাজ। তারপর হচ্ছে আপনি লোকাল ক্লায়েন্ট খুঁজুন। তো এখন কিন্তু অনেক লোকাল ক্লায়েন্ট পাওয়া যায়, যেমন এখন অনেকেই ফেসবুক পেজ খোলে, তারপর ছোট ছোট কোম্পানি থাকে। তো আপনি এইগুলোর দিকে ফোকাস করবেন এবং লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করা ট্রাই করবেন। আপনি দেখবেন যে আপনার আশেপাশে কারা এইগুলো করতেছে, এবং আপনি যে ছোট ছোট পেজ থাকে, ফেসবুক পেজ, যারা বিজনেস করে, দেখবেন তাদের গ্রাফিক্স ডিজাইনটা বেশি একটা ভালো হয় না, তাদের আপনি নক দিতে পারেন যে আমি গ্রাফিক্স ডিজাইন করে থাকি, তো আপনাদের যদি গ্রাফিক্স ডিজাইন লাগে আমাকে নক দিতে পারেন বা আমার থেকে করাই নিতে পারেন, আমি খুব কম টাকায় আপনাদের এই ডিজাইনটা করে দিই। আপনি যদি প্রথম 3 মাস এভাবে কাজ করেন, তাহলে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনের বেসিক জিনিসপত্র শিখে যাবেন, এবং আপনি কিছু লোকাল ক্লায়েন্টের কাজ যদি পেয়ে যান, কপাল ভালো থাকে, তাহলে তো আপনি ইনকাম করাও শুরু করবেন। হয়তো অ্যামাউন্টটা ছোট হবে, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তারপর দ্বিতীয় 3 মাস যেটা আছে, দ্বিতীয় 3 মাসে আপনি করবেন কি, যে আপনি যে স্কিলটার উপরে কাজ করতেছেন, আমি বলেছি যে স্পেশালিস্ট হবেন একটা জিনিসের উপর। স্পেশালিস্ট যে জিনিসটার উপর হইতে চান, এটা কিন্তু আপনি অলরেডি পেয়ে যাবেন, কারণ আপনি ডিজাইন করতে করতে আপনার যেটা ভালো লাগবে, আপনি দেখবেন যে আপনি ডিজাইন করার সময় আপনার যদি লোগো ডিজাইন বেশি ভালো লাগে, আপনার যদি ব্যানার ডিজাইন বেশি ভালো লাগে, আপনার কার্ড ডিজাইন বেশি ভালো লাগে, আপনার যে অন্য যে ফটোশপে ফটো এডিটিং যদি ভালো লাগে, তো আপনি কোনটা আপনার বেশি ভালো লাগে, এটা কিন্তু আপনি 3 মাস যদি নিয়মিত কাজ করে পেয়ে যাবেন। তো এইটা পাওয়ার পরে আপনি মূলত যে দ্বিতীয় 6 মাসে সেইটার উপরে কাজ করা শুরু করবেন, যেইটা পেয়েছেন সেইটার উপরে আপনি এক্সপার্ট হবেন। তো এক্সপার্ট হওয়ার পরে আপনাকে কি কি করতে হবে, তো আমি যদি স্ক্রিনে দেখি, আপনার এক্সপার্ট যেহেতু আপনি হয়ে গেছেন, তো আপনাকে যেতে হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তো অনেকগুলো মার্কেট প্লেস আছে, যে freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, তারপর guru.com, তো ডিজাইনার 99, অনেক ধরনের মার্কেট প্লেস আছে। আপনি গুগল, ইউটিউব দেখলে আপনি হাজার হাজার মার্কেট প্লেসের খোঁজ পাবেন। সেইখানে গিয়ে আপনি আপনার প্রোফাইল খুলে আপনি যেভাবে ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে দিয়ে আপনার ডিজাইনিং সার্ভিসটা সেল করতে পারেন, অথবা আপনার ডিজাইন সেল করতে পারেন। তারপর সোশ্যাল মিডিয়া তো আছেই, আপনি যেহেতু এক্সপার্ট হয়ে গেছেন, আপনাকে একটা লোক চেনা শুরু করেছে, তো আপনি এখন বেশি বেশি আপনার যেসব বেস্ট বেস্ট ডিজাইন সেইগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দিবেন, এবং বলবেন যে আপনার যদি এরকম টাইপের ডিজাইন লাগে, তাহলে আপনার সাথে যেন তারা কন্ট্যাক্ট করে। তারপর ব্লগ সাইট, আমি ফার্স্টে কিন্তু বলেছিলাম ব্লগ সাইট থেকে আপনি ইনকাম করতে পারেন। তো আপনি একটা ব্লগ সাইট করলেন, আপনার নামে ব্র্যান্ডিং করলেন, যেমন আপনি যদি একটা আপনার ব্র্যান্ড নেম বানাইতে পারেন, সেই নামে ব্লগ সাইট করলে আপনার কিন্তু ভিজিটার হিউজ আসবে। তো আপনি সেইখানে আপনার ডিজাইন রিলেটেড পোস্ট দিলেন, আপনি ডিজাইন কিভাবে শিখবে তারা সেই রিলেটেড পোস্ট দিলেন। আপনি যেহেতু এক্সপার্ট হয়ে গেছেন, তো আপনি আরেকজনকে শেখানোর জন্য কিছু টিউটোরিয়াল দিলেন। এইভাবে আপনি কিন্তু এখানে ইনকাম করতে পারেন। তারপরে ডিজাইন সেল মার্কেট প্লেস যেগুলো আছে, আমি বললাম অ্যাসেট সেল যেগুলো, যেমন আমরা কিন্তু ফ্রিপিকটা সব থেকে ফেমাস, শাটার স্ট্রোক, আই শাটার স্ট্রোক, এইসব কিন্তু অনেক ফেমাস। সেইগুলোও কিন্তু আপনি এখানে প্রোফাইল খুলে কিভাবে সাবমিট করতে হয়, ডিজাইনগুলো সাবমিট করে যদি অ্যাপ্রুভ হয়, প্রিমিয়াম ডিজাইন হলে তো আপনার আর কিছু বলা লাগবে না, যদি অ্যাপ্রুভ হয় এইখান থেকে আপনি একটা ইনকাম করা শুরু করে দিতে পারবেন। তারপর সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, যেমন হচ্ছে এইটা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে এখানে, আমি লেখা হয়নি, সেটা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমন আছে লিঙ্কডইন। তো আপনি 6 মাস পরে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে পোস্ট করা শুরু করবেন, এবং লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হবেন, কারণ লিঙ্কডইনে সবাই প্রফেশনাল। তো এইখানে আপনার দেখা গেল কি আপনার ডিজাইনটা কোনো কোম্পানির সিইও পছন্দ করলো, সেই কোম্পানিতে আপনি নিয়োগ পেতে পারেন বা জব পেয়ে যেতে পারেন। তো আপনার টার্গেট যদি এরকম হয় যে আপনাকে জব করতে হবে, এখন কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদের হিউজ জব আছে, ইউআই ইউএক্স ডিজাইনারদের খুব ভালো জব আছে। তো আপনি এই যে প্রফেশনাল যে সোশ্যাল মিডিয়া আছে, যেমন লিঙ্কডইনের কথা আমি বললাম, লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, আপনি যদি ভালোভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে এইখান থেকে আপনি ক্লায়েন্ট অথবা জব পেয়ে যেতে পারেন। তারপর বেয়ান্স পোর্টফোলিও তো বানাবেনই, আপনার এটা তো লাগবেই। এখন বেয়ান্স পোর্টফোলিও কিভাবে বানাইতে হয় সেটা আপনি ইউটিউবে পেয়ে যান, অথবা যদি আপনাকে আমাকে বলেন যে আমি এটার উপরে একটা ভিডিও দিই, তা আমি চেষ্টা করবো যে বেয়ান্স পোর্টফোলিও বানায় আপনাদের দেখানো যে কিভাবে আপনাদের নিজেদের ডিজাইনগুলো শো করবেন সবার সামনে। তারপর এখন আপনি গ্রাফিক ডিজাইন শিখে গেছেন, এখন আপনার করা উচিত কি হয়, আপনি
নিজের বিজনেস দাস করাবেন অথবা জব খুঁজবেন। তো এক্সপার্ট ফিল্ডে আপনি জব খোঁজা শুরু করেন। আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইন শিখেন, লোগো ডিজাইন শিখেন, তো আপনি সেইখানে জব খোঁজা শুরু করে দেন। আপনি বিডি জবস আছে সেইখানে আপনি গ্রাফিক্স ডিজাইনের জব পাবেন, লিঙ্কডইনে তো পাবেনই। তারপর আপনি যদি চান যে না জব করব না, নিজে বিজনেস করব, তো আপনি চাইলে নিজের গ্রাফিক ডিজাইন এজেন্সি খুলতে পারেন। তো আমি বলবো যদি আপনি বিজনেস করতে চান তাহলে অন্তত 6 মাস জব করুন, এক্সপিরিয়েন্স নিয়ে আসুন, তারপরে নিজের বিজনেস দাঁড়া করানোর চেষ্টা করুন। তারপর আপনি হচ্ছে আপনার ব্র্যান্ড ওয়েবসাইট বানাবেন। তো আপনি যদি বিজনেস করেন কি জব করেন এটা ফ্যাক্ট না, আপনি নিজের একটা ওয়েবসাইট দাঁড় করানোর চেষ্টা করবেন। সেইখানে আপনার ডিজাইনগুলো আপলোড দিবেন এবং কেউ যদি ডাউনলোড দিতে চায় তাহলে আপনি সেইখান থেকে ইনকাম করতে পারেন। এইভাবে অ্যাড বসাবেন অথবা আপনি প্রিমিয়াম ডিজাইনগুলো টাকা দিয়ে সেল করবেন বা ডলার দিয়ে সেল করবেন। আপনার যদি ব্র্যান্ড ভালো হয়, আপনি যদি নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন তাহলে এইখান থেকে আপনি আপনার ডিজাইন সেল করেও নিজের মার্কেট প্লেস থেকেও ইনকাম করতে পারেন। 2023 সালে যেহেতু এই ভিডিও বানাচ্ছি, আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা না বলি তাহলে কিছুই হবে না। তো সবাই হয়তো ভাবতেছে যে গ্রাফিক্স ডিজাইনার বলেন, ওয়েব ডিজাইনার বলেন, আপনার ওয়েব ডেভেলপার বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, সবার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা হুমকি। আসলেই কিন্তু না। আপনি যত আধুনিক দিন আসবে, আধুনিক যত প্রযুক্তি আসবে আপনাকে সবকিছু শিখতে হবে। না হলে আপনি মার্কেট প্লেসে সার্ভাইভ করতে পারবেন না। সেই জন্য আমি বলি যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যত সাইটগুলো আছে আপনি এগুলো এক্সপ্লোর করেন, আপনি শেখার ট্রাই করেন যে এইখানে কিভাবে কাজ করেছে এবং কিভাবে কাজ করতেছে সবাই। তো দেখবেন আমি মাঝে একটা কাজ করেছিলাম একটা ওয়েবসাইটে যে vector.ai মেবি। সেইখানে কি হয় যে আমি কোনো একটা জেনারেটিভ এআই যেমন লিওনার্দো.এআই আছে, আপনার মিড জার্নি আছে। তো মিড জার্নি দিয়ে আমি একটা ডিজাইন বানালাম, বানাই vector.ai-তে আপলোড দিলাম, দিয়ে ওইটাকে আমি কনভার্ট করলাম ভেক্টরে। এখন ভেক্টর অ্যাসেট কিন্তু আমরা ইলাস্ট্রেটরের মধ্যে এসে নিজের মতো এডিট করে নিতে পারি। তো আমি এরকম আগে আমরা কি করতাম, ইমেজ ট্রেসিং করে করতাম, করে আবার নিজেরা পেন টুল দিয়ে আঁকাইতাম। তো এখন কিন্তু আমাদের সময় বেঁচে যাচ্ছে। তো আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এসব সাইটগুলো বা এই সফটওয়্যারগুলো যদি খুব ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সময় বাঁচবে এবং খুব ক্রিয়েটিভ ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। এবং আপনি একটা জিনিস ভুলে যান যে এআই এর জন্য আপনাদের জব থাকবে না বা গ্রাফিক ডিজাইনারদের কোনো জব থাকবে না। এটা একদম ভুল কথা, কারণ আপনার নিজের যে ক্রিয়েটিভিটি এটা কখনো এআই পারবে না, বা আপনার মনের কথা জীবনে এআই সম্পূর্ণ ফলো করতে পারবে না। এখন পর্যন্ত পারেনি, ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু 2023 সালের শেষের দিকে বা 24 সালের শুরুর দিকে তো পারছে না। তো আপনার জব নিয়ে টেনশন নাই। তো গ্রাফিক্স ডিজাইন ইনকাম নিয়ে এখন লাস্ট কিছু কথা, সেটা হচ্ছে আমি যে ওয়েগুলো বললাম শুধুমাত্র এই ওয়েগুলো কিন্তু ইনকাম করার জন্য যথেষ্ট না, বা আপনি কিন্তু এইখান থেকে ইনকাম করতে হবে এইভাবে আপনাকে আগাইতে হবে এমন না। আপনার অন্য অন্য ওয়ে আছে, অন্যভাবেও ইনকাম করা যায়। তো আমার মনে হয়েছে যে এই স্ট্র্যাটেজিতে ফলো করলে আপনারা ইনকাম করতে পারেন। তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন, একমত হতেও পারেন। তো আপনি যদি একমত হয়ে থাকেন কংগ্রাচুলেশন, যদি একমত না হয়ে থাকেন আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সাদরে আপনাদের মন্তব্য গ্রহণ করব। এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজের ইনবক্সেও বলতে পারেন। এবং এই যে বেসিক জিনিসগুলো বললাম এইগুলো আপনি একদম জিরো থেকে গ্রাফিক্স ডিজাইনার হয়ে ইনকাম করতে পারেন। এবং অনেক জিনিসগুলো হয়তো আমি বলা হয়নি, যেমন টি শার্ট ডিজাইনের কথা বলা হয়নি। তারপর আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও খুব কম কথা বলেছি। আপনি এইটা নিয়েও যে একটা বিস্তর বলা যাবে, আপনি যে কোনো টাইপের ডিজাইন কিভাবে পিএনজি করে সেইখান থেকে আপনি একটা অ্যাসেট তৈরি করে সেইখান থেকে আপনি সেল করতে পারেন। অনেকভাবে ইনকাম করা যায়। আপনি যে সময় এক্সপার্ট হবেন নিজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি ইনকাম করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।